হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকছে ম্যাঙ্গো পুডিং। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই এটা একবার বাসায় ট্রাই করবেন, কারণ এটা খেতে খুবই মজা হয়, খুবই মজা, খুবই মজা। পুডিং বানানোর জন্য আমি এখানে 2টি আম নিয়েছি। আমগুলোকে আমি ভালোভাবে পিউরি করে নিয়েছি। ম্যাঙ্গো পিউরি করার পর এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর এরকম স্মুথ একটা পেস্ট হয়েছে। পুডিং বানানোর জন্য আমি এখানে ঠান্ডা দুধ ব্যবহার করেছি প্রায় 2 কাপ পরিমাণ। দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এবার বানিয়ে রাখা ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ। দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ডানো ক্রিম। এখানে ডানো ক্রিমটা স্কিপ করা যাবে না। দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক 1/2 কাপ পরিমাণ। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। স্বাদ বাড়ানোর জন্য 1 চিমটি লবণ। কালার ভালো আসার জন্য আমি এখানে পাউডার ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে লিকুইড ফুড কালারও ব্যবহার করতে পারেন। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার পুডিংয়ের মিশ্রণটিকে একটিমাত্র বলক আসা পর্যন্ত জাল করে নেব। বলক আসা পর্যন্ত এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, নয়তোবা এটা দলা পেকে যাবে, যেহেতু এখানে আগার আগার পাউডার ব্যবহার করা হয়েছে। আমার প্রায় 5 মিনিটের মতো সময় লেগেছিল বলক আসতে। আমি এখানে স্বপ্নের আগার আগার পাউডারটা ব্যবহার করেছি। আপনারা অবশ্যই ভালো ব্র্যান্ডের আগার আগার পাউডার ব্যবহার করবেন। প্রায় 5 মিনিট পর পুডিংয়ের মধ্যে বলক চলে এসেছে, আর পুডিংটির কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে গরম অবস্থাতেই ঢেলে নেব। আমি এখানে 6 ইঞ্চি একটা কেকের মোল্ডের মধ্যে পুডিংটাকে ঢেলে নিচ্ছি। এবার এটাকে সেট হওয়ার জন্য 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। প্রায় 2 ঘন্টা পর আমার পুডিংটি দেখতে কিছুটা এরকম হয়েছিল, একদম দেখতে পাকা আমের মতো। একটি চাকু দিয়ে আলতো হাতে এটাকে পাত্র থেকে ছুটিয়ে নিচ্ছি। চারদিক থেকে ছুটিয়ে নেওয়ার পর এটাকে উল্টিয়ে নিচ্ছি। পুডিংটার কালার একদম পাকা আমের মতো হয়েছিল। এটা যেমন খেতে অনেক মজা, দেখতেও অনেক লোভনীয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।